আসসালামু আলাইকুম, আজিম দক্ষিণ কোরিয়া থেকে এবং সবাইকে নতুন আমার একটা ভিডিওতে স্বাগতম। সো আজকে কয়েকদিন পরে আসলাম। আমি রিসেন্টলি আমার একটু কাজ বেশি, তো পার্ট টাইম জবের আওয়ার্স একটু বেড়ে গেছে, তো এর জন্য কয়েকদিন আমি একটু টায়ার্ড ছিলাম। সো আর্লি ঘুমায় যেতে হয়েছে, যার কারণে ভিডিও বানাতে পারি নাই। তো যাই হোক, আজকে ভিডিওটা হলো কয়েকজনে আমার বলছেন যে আমার ডিপার্টমেন্ট নিয়ে কিছু কথা বলার জন্য, বা আমি কোন মেজর নিয়ে পড়াশোনা করলাম। সো ভাবলাম আমি একটু ব্যাংকের এই দিকে যাচ্ছি, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্টটা নিয়ে বা আমাদের মেজর নিয়ে। সো আমি লাস্ট 4 বছর আমার ডিপার্টমেন্টটা হলো, আমার মেজর হলো ইন্টারন্যাশনাল স্টাডিজ। এখন এইটা বাংলাদেশে সফার আমি জানি ইন্টারন্যাশনাল স্টাডিজ, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে এরকম কোনো সাবজেক্ট সফার আমি জানি না, থাকলেও হয়তো ভুল হতে পারি। এটা হলো একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বা মেজর। ইন্টারডিসিপ্লিনারি মেজর বলতে হলো যেই সাবজেক্টগুলা একটা ডিসিপ্লিন বা একটা মেজর নিয়ে না, অনেকগুলো সাবজেক্টের মিক্সডকে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি বলে। সো ইন্টারডিসিপ্লিনারি সামহাও একটা অনেকগুলো মেজরের সাথে কানেক্টেড, সামহাও অনেকগুলো সাবজেক্টের সাথে কম্বিনেশন করে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হয়। সো আমাদের মেজরটা হলো আন্তর্জাতিক বিষয়গুলোই, আর এর মধ্যে বাংলাদেশে একটা সাবজেক্টের নাম বলি, যেটা আপনারা অনেকেই হয়তো জানতে পারেন, যেটা হলো আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্টারন্যাশনাল স্টাডিজের একটা ব্রাঞ্চ হলো আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস। আমাদের লাস্ট 4 বছরে আমরা অনেকগুলো সাবজেক্ট, যেমন ধরেন মেজর মেইনলি সাবজেক্ট বেস ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস, ওয়ার্ল্ড পলিটিক্স, তারপর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্স। আমরা ইকোনমিক্স নিয়েও পড়াশোনা করছি, স্ট্যাটিস্টিক্সও ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। তারপর অনেকগুলা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যেই কাজগুলা, এই রিলেটেড মেজরিটি সাবজেক্টগুলো এইরকমই, সামথিং যেটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, কোনো স্পেসিফিক একটা কান্ট্রি না, অনেকগুলো কান্ট্রির সাথে মিলাইয়া এইরকম আমাদের মেজরিটি সাবজেক্টগুলো। তাই এটা ইন্টারন্যাশনাল স্টাডিজ বলা হয়, কারণ ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো কান্ট্রির মিক্স কোনো সাবজেক্ট বেস করে সাবজেক্ট হবে। সো এটাই আমরা লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স এগুলোই পড়ছি, যে ওয়ার্ল্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, থিওরিজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, প্লাস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এটা হলো প্রফেসরদের ওপর ডিপেন্ড করে, কারণ আমাদের ডিপার্টমেন্টের প্রফেসররা মেইনলি আইআর এক্সপার্ট আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট নিয়ে মেজরিটিরা হলো এক্সপার্ট। আর আরেকজন প্রফেসর আছে, উনি কোরিয়ান পেনিসুলা, সো কোরিয়া নিয়ে অনেক, নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়ার অনেকগুলা সাবজেক্ট আছে, এরিয়া স্টাডিজ, যেটা ফুললি বেসড অন নর্থ কোরিয়া। সো এরকম জিনিস নিয়েই আমরা পড়াশোনা করছি লাস্ট 4 ইয়ার্স। এখন বলতে পারেন যে এটার পড়ার আমার উদ্দেশ্য কী ছিল, আমি চাইছিলাম যে একটা ইউনিক সাবজেক্ট নিয়ে পড়তে। আর যেহেতু ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা মিক্স সাবজেক্ট, অনেকগুলা সাবজেক্টের সাথে ফেমিলিয়ার, ইকোনমিক্সও পড়ছি, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমিও পড়ছি, তো অনেকগুলো সাবজেক্ট নিয়ে একটা ধারণা, একটা জেনারেলিস্ট সামহাও আমাদের অভিজ্ঞতা হয়েছে। এখন আরেকটা জিনিস হলো যে কেউ বলতে পারেন যে এটার কেরিয়ার কি। তো আমি কেরিয়ার নিয়ে একটা সামহাও আমাদের সাবজেক্টটা, একটা জিনিস বলি, আমি কেরিয়ারটা হলো, আমার কাছে মনে হয় যে আপনি একটা দেশের সিটিজেন ছাড়া আমাদের যে কেরিয়ার, এই সাবজেক্ট রিলেটেড আপনি কেরিয়ার করতে পারবেন না, আদারওয়াইজ আপনি একটা সিটিজেন। নর্মালি আমাদের প্রফেশন হলো আইদার ডিপ্লোম্যাট, আইদার অ্যাম্বাসাডর, ওর ফরেন অ্যাডভাইজার, ফরেন মিনিস্ট্রির কোনো অ্যাডভাইজার বা এইরকম সাবজেক্ট, বা এনজিও, তারপর গভর্নমেন্ট অর্গানাইজেশনের বিভিন্ন ফরেন রিলেটেড, ইন্টারন্যাশনাল কোনো অ্যাফেয়ার্স রিলেটেড আমাদের মেইনলি কেরিয়ার ফেজ। তো এখন আপনি কি মনে করেন আপনি উইদাউট একটা দেশের সিটিজেন আপনাকে এইরকম জব দিবে? আর কোরিয়া তো ইম্পসিবল, এরকম জবে আপনারা দিবেই না আনলেস আপনি খুব কোরিয়ান পাসপোর্ট হোল্ডার বা সিটিজেনও। তো এই জন্যই আমি বলবো, যদি বলেন কেরিয়ার ওয়াইজ এটা কি ভালো হবে, আই থিঙ্ক এখনকার যুগে এমনিতেই কেরিয়ার ওয়াইজ সাবজেক্ট মনে করেন কয়েকটা সাবজেক্ট ছাড়া আপনি আসলে ইটস অল আপ টু ইউ। আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়লেও যে এই সেক্টরেই থাকতে হবে এরকম কিছু না। যেমন ধরেন আমি ইন্টারন্যাশনাল স্টাডিজ নিয়ে পড়ছি, আমি এখন হয়তো ডিফারেন্ট প্ল্যান করতেছি যে আমি অন্য রুটেও আগাবো, আমার কেরিয়ার আই ডোন্ট নো লাইক আমি কোন দিকে যাবো সামনে। সো এটা টোটালি ডিপেন্ড করে আমার টাইমেই বলে দিবে, আর আমি কতটুকু স্কিল্ড, নট জাস্ট
আমার ডিপার্টমেন্টে জাস্ট জিপিএ এইগুলো পেয়ে অনেকেই দেখছি অনেক আর্টসের সাবজেক্ট লাইক হিস্ট্রি বা এগুলো পড়েও অনেক ভালো অবস্থানে যেতে পারছে। সো এটা হলো আপনি একটা মেজর অফকোর্স আপনি একটা হায়ার ডিগ্রি নেবেন, তার পাশাপাশি আপনার নিজের এই 4 বছরে আপনার ডেভেলপ করতে হবে, আপনার অন্যান্য স্কিল ডেভেলপ করতে হবে। সো আমি যারাই আছেন বলবো যে জাস্ট আপনার একাডেমিক সাবজেক্টে আমি কিন্তু থাকি নাই, লাস্ট 4 ইয়ার্স আমি কিন্তু অনেক এক্সট্রা বই পড়ছি বা অন্য জিনিস স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি। সো আমি আস্তে আস্তে ফিউচারে ইনশাল্লাহ আমি কাজে লাগাবো যেগুলো আমি শিখছি। সো এইটাই বলবো যে এখনকার যুগে আসলে ওই যে আপনি এই ডিপার্টমেন্টে পড়ছেন এই সাবজেক্টে বাহিরে আপনি কিছু করতে পারবেন না, এটা টোটালি আউটডেটেড। এখনকার যুগে আপনি হিস্ট্রি পড়েও একটা হিউজ মানে বড় অন্য ডিপার্টমেন্টের বা অন্য ফিল্ডে যেতে পারবেন। সো লাভ টু ইউ। এখনকার ওয়ার্ল্ডে খুব জিনিসগুলো হলো মানে লাইক কমফোর্টেবলি আপনি যেতে পারবেন। সো এটা আমাদের দেশে হয়তো না আমি ওই সাবজেক্টে পড়ছি এটা হয় না। সব যে সময় দেখেন অনেকে সায়েন্সের রিলেটেড পরেও ব্যাংকে জব করতেছে, বিকজ ক্যারিয়ার অ্যান্ড সাবজেক্ট রিলেটেড অনেক সময় ম্যাচ হয় না সামহাও। আর অনেকগুলো সাবজেক্ট হচ্ছে এখন ক্যারিয়ার ওয়াইজলি আপনারা প্রিপেয়ার করবেন, আপনি আপনার ওয়ে বের করতে হবে। এটাই হলো মেইন জিনিসটা। সো তারপরেও আমি আমাদের ডিপার্টমেন্টের পড়াশোনা বলবো চাপ কম আছে, যার কারণে আমি অনেক এক্সট্রা বই পড়তে পারছি বা অনেক এক্সট্রা জিনিস করতে পারছি। পড়াশোনার চাপ একটু কম আছে, যেহেতু কয়েকটা থিওরির উপর বেস করে ইন্টারন্যাশনাল রিলেশন, স্পেশালি যারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়েন তারা জানেন কয়েকটা থিওরির উপর বেস করে এই সম্পূর্ণ ওয়ার্ল্ড পলিটিক্স চলে, বা আইআর স্কলার যারা ইন্টারন্যাশনাল রিলেশনের এক্সপার্ট যারা, এরা কয়েকটা থিওরির উপর বেস করেই ওদের সম্পূর্ণ রিসার্চ থাকে। সো এটা আমাদেরও আর্গুমেন্টেটিভ পেপার বা আর্টিকেল এরকম লিখতে হয়েছে, সাবমিট করতে হয়েছে, অ্যাসাইনমেন্ট নর্মালি পেপার লিখতে হয়। সো রাইটিং আর আর্গুমেন্ট আপনার খুব ভালো থাকে, প্রেজেন্টেশন অনেক বেশি প্রেজেন্টেশন দিতে হয়েছে আমাদের। সো তারপরে আমি ওভারঅল আমাদের ডিপার্টমেন্ট নিয়ে আমি সামহাও স্যাটিসফাইড আছি, বিকজ আমার ডিপার্টমেন্টে পড়াশোনার যেহেতু চাপ কম, আমি অনেক কিছু জিনিস এক্সট্রা করতে পারছি, পার্ট টাইম জবেও কোনো রিল্যাক্সে করতে পারছি, প্লাস লাইক আমি আরও এক্সট্রা বই পড়তে পারছি, আমার পড়াশোনার পাশাপাশি আমি অন্যান্য জিনিস প্ল্যান করতে পারছি। সো আমি গ্রেটফুল, আমার কৃতজ্ঞ আমি আমার ডিপার্টমেন্টের প্রতি। সো এটাই বলবো যে জাস্ট আপনি এই সাবজেক্ট নিয়ে পড়ছেন, এই ডিপার্টমেন্ট নিয়ে পড়ছেন, এই সাবজেক্টের বাহিরে আমি কিন্তু সব সাবজেক্টে গেছি। আমার যে কিছুগুলো ইন্টারেস্ট ফিল্ড নিয়ে আমি বেশি কাটাকাটি করছি আমার ডিপার্টমেন্টের পাশাপাশি। তো আমি আসলে কোনো মানে রিগ্রেট ফিল করি না এখন যে আমি ওই সাবজেক্টে, আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা, আমার বিজনেসে ইন্টারেস্ট আছে। সো আমি বিজনেস নিয়ে হিউজ বই পড়েছি। সো এবং আমার তো এমনিতেই এসএসসি এইচএসসি আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড, সো আই এম অলমোস্ট ফ্যামিলিয়ার উইথ মোস্ট অফ দ্য বিজনেস টার্মস। তো এটাই বলবো যে আপনারা কোন ডিপার্টমেন্টে পড়বেন, কোন ডিপার্টমেন্টে না, ইটস ওকে। লাইক আপনি যদি এজ লং এজ আপনি মানে পড়াশোনা কন্টিনিউ করে যান। আমার ডিপার্টমেন্টে আমার অনেক সময় হয়তো আমার কোনো একটা সাবজেক্ট ভালো লাগে, তারপরেও আমার আই হ্যাভ টু কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন। সো এখন আমি অনেকগুলো আমার অপশন আছে, আমি চাইলে মাস্টার্স বা এমবিএতে যেতে পারবো। মাস্টার্স লেভেলে আপনি ইজিলি মুভ করতে পারবেন, ব্যাচেলারে আপনি করার পর আপনার মাস্টার্স আপনি এনি সাবজেক্টে যেতে পারবেন, অ্যাজ লং এজ আপনার লজিক আছে কেন আপনি এই সাবজেক্ট করবেন। সো এটাই বলার ছিল যে ইটস ওকে, যে কোন ডিপার্টমেন্টে আর্টসের সাবজেক্ট পড়ে কেউ এখন থামাতে পারবে না। অনেক জায়গায় আপনি আর্টসের সাবজেক্ট হোল্ডারদের একটা হিউজ ভালো একটা হাই পজিশনে দেখতে পাবেন। সো এখন এগুলা ইটস ওকে, এখন এগুলা আগের মতো আমি কম্পিউটার সায়েন্স যদি আপনার ড্রিম থাকে আসলে, কিন্তু ওই যে ট্রেন্ড ফলো করে কোনো সাবজেক্ট নেবেন না। আমি কম্পিউটার সায়েন্স ছাড়া বাংলাদেশে কেরিয়ার হবে না, ওয়ার্ল্ডে কেরিয়ার হবে না। তারপর কিসে আরেকজনের দেখা দেখি কইরা একটা সাবজেক্ট নিয়ে নিলেন বা আপনার ইন্টারেস্ট নাই, এরকম হলে কিন্তু আপনি শিখতে পারবেন না। সামহাও আপনি ভ্যালু অ্যাভারেজের নিচে থাকবেন, এইভাবে থাকিয়া কিন্তু কিছুই করতে পারবেন না। আর্টস নিয়েও পড়েন বাট প্যাশনেট থাকেন, নিজেরও ওইভাবে ফুটাইয়া তুলেন, ইউ উইল গেট পজিশন। একটা জায়গায় না একটা জায়গায় আপনাকে নিয়ে নিবে। সো আপনি নিজের মোস্টলি ইম্পর্টেন্ট হলো জব বা কেরিয়ার বেসড হলো সব স্কিল। আপনি ওই অর্গানাইজেশনে বা কোম্পানিতে আপনি কি কাইন্ড অফ ভ্যালু ক্রিয়েট করবেন, এইটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এইটাই বলার ছিল, সবার জন্য শুভকামনা, ভালো থাকুন। ব্যাংকে চলে আসছি আর মাস্ক করতে হবে এখন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।